আগে লেখাপড়া করছি, তারপর বন্ধের সময় জব করতাম। দেশে থাকতে একটা সময় ভাবতাম যে মাসে তো 10,000 টাকা জমাইলেই তো অনেক টাকা। এক জায়গায় ব্যাংকে রাখলে দেখা যায় 12 মাসে 1,20,000 টাকা হয়ে যায়। 5 বছর ইনকাম করে একটু বাস খেলায়, এটা তো অনেক। আসলে বাস্তব জীবনে যেটা, দেশ থেকে যখন ওমানে চলে আসছি তখন বুঝছি যে বাস্তব দিনে অর্থটা কত প্রয়োজন। আসলে দেশের থেকে অনেক টাকা ইনকাম করি, মাসে 50,000 টাকা ইনকাম করি বা 60,000 টাকা ইনকাম করি, বা অনেকে তার চেয়েও বেশি করে মিডল ইস্টে। আপনি মিডল ইস্টে যান, ইউরোপে যান, ইউএসএ যান, ইউকে যান, যেই দেশেই যান না কেন, জব আপনার জীবনে কিছু বয়ে আনবে না, সেটা হারে 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 টের পাইছি। আপনাকে জব আপনার জীবনে কিছু বয়ে আনবে না। ফার্স্ট আপনি ভালো খেয়ে ভালো খাইতে পারবেন, পরিবার ভালোভাবে চালাইতে পারবেন, বাট এই পর্যন্তই। না না হবে আপনার বাড়ি, না হবে আপনার গাড়ি, না হবে আপনার নারী। আপনি জব করে কিচ্ছু হবে না। যদি আপনি একটা প্ল্যাটফর্ম দাঁড় করতে পারেন না, সেই সময় দেখুন আমরা এখন তো জব করি, দেখা যায় সংখ্যা, নির্দিষ্ট একটা সংখ্যা মধ্যে পড়ে আছি। যখন অনির্দিষ্ট সংখ্যার ইনকাম করবেন তখন আপনি বুঝবেন যে ইনকামের ফায়দাটা কী বা লাভটা কী। অনির্দিষ্ট সংখ্যা ইনকাম করতে হবে। আপনি আজকে 10 টাকা ইনকাম করছেন, কালকে 15 টাকা ইনকাম করবেন, পরশু 8 টাকা ইনকাম করবেন। এইভাবে যদি জীবনটাকে না সাজাইতে পারবেন, তবে তোমার সফলতা আমি বা আপনারাও কখনো দেখবেন না। এটা আমি অনেকভাবেই টের পেয়েছি। অনির্দিষ্ট সংখ্যার নিয়ে সময়টাকে দাঁড় করাতে হবে।